আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সৌদি আরবের 8টা কোম্পানির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং জানানোর চেষ্টা করব এই কোম্পানিগুলোতে কী ধরনের কাজ পরিচালনা করতে হবে আপনারা যদি এই কোম্পানিগুলোতে আসেন। পাশাপাশি স্যালারি কত এই বিষয়টা আপনাদেরকে জানাবো, ডিউটি কত ঘন্টা হবে এই বিষয়গুলো কিন্তু জানানোর চেষ্টা করব। এখানে কোম্পানি কি কি প্রোভাইড করবে সেই বিষয়গুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই দেরি না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে সৌদি আরবের এই ধরনের ভিসাগুলোতে যদি আপনি আসেন বুঝতে পারবেন আপনি কোন পেশাতে আসতেছেন, কোন কাজে আসতেছেন এবং আপনাকে সৌদি আরবে আসার পর কী ধরনের ফ্যাসিলিটি পেতে পারেন সেই বিষয়গুলো কিন্তু আপনি আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। তো আমি যেহেতু 8টা কোম্পানি সম্পর্কে কথা বলবো, তার মধ্যে নাম্বার 1 প্রথম যে কোম্পানির কথা বলবো আল মাজাল আল আরাবিয়া কোম্পানি। এই কোম্পানিতে কি ধরনের কাজ হয়? ইনডোর ক্লিনার হিসাবে এই কোম্পানিতে আসতে পারেন। এখানে আপনার ডিউটি করতে হবে 8 ঘন্টা, খাওয়া নিজের, থাকা কোম্পানি বহন করে। এখানে আপনার মাসিক যে স্যালারিটা সেই স্যালারি দেওয়া হবে 500 সৌদি রিয়াল। 500 সৌদি রিয়াল আপনি পাবেন 8 ঘন্টা ডিউটির বিনিময়। দ্বিতীয় নম্বরে যে কোম্পানির কথা বলবো সেই কোম্পানির নাম হচ্ছে শামসিয়া গার্মেন্টস। শামসিয়া গার্মেন্টসে আপনারা আসতে পারেন। যে পদটাতে আসবেন সে পদের নাম হচ্ছে টেইলার। টেইলার পদে যদি আপনি শামসিয়া গার্মেন্টসের কোম্পানিতে আসেন আপনাকে মাসিক স্যালারি দেওয়া হবে 900 সৌদি রিয়াল। ডিউটি আপনার 10 ঘন্টা করতে হবে, খাওয়া নিজের, থাকা কোম্পানি প্রোভাইড করবে। তৃতীয় নম্বরে যে কোম্পানির কথা আমি আপনাদেরকে আজকে বলতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে হাওরান মেনটেন্যান্স অ্যান্ড অপারেটিং কোম্পানি। এই কোম্পানিতে আপনারা হাসপাতাল ক্লিনার হিসাবে আসতে পারেন। অবশ্যই হাসপাতাল ক্লিনারে আসলে বিভিন্ন ধরনের টিপস, পাশাপাশি আপনার ওভার টাইমেরও সুযোগ রয়েছে, যেহেতু হাসপাতালগুলোতে 8 ঘন্টা ডিউটি করতে হয়। এখন এই হাসপাতালের ক্লিনার হিসাবে যদি আপনারা আসেন 600 সৌদি রিয়াল স্যালারি পাবেন। 600 সৌদি রিয়াল স্যালারি পাবেন, 8 ঘন্টা ডিউটি করতে হবে, খাওয়া নিজের, থাকা কোম্পানি বহন করবে। এখানে 8 ঘন্টা পর কিন্তু আপনি যে অন্য আরেকটা প্রতিষ্ঠানে যে ওভার টাইম হিসাবে কাজ করতে পারবেন। আর এখানে টিপসেরও ব্যবস্থা রয়েছে। অবশ্যই আপনারা এই কোম্পানিতে আসতে পারেন। 4 নম্বরে যে কোম্পানির কথা বলবো বাওয়াল আল মেমর কোম্পানি। তো এই কোম্পানিতে যদি আপনারা আসেন গভর্নমেন্ট অফিস ক্লিনার, মেট্রো রেল ক্লিনারের যে সাইটগুলো রয়েছে সেগুলোতে আপনাদেরকে কাজ করতে হবে। যেহেতু এটা সাপ্লাই কোম্পানি, দুইটা সাপ্লাই সিস্টেমে আপনাদেরকে কাজ করায়। একটা হচ্ছে গভর্নমেন্ট অফিস ক্লিনার, মানে গভর্নমেন্টের যে অফিস আদালত এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আপনাকে ক্লিন করতে হবে। পাশাপাশি ওই কাজটা যদি না হয় তাহলে মেট্রো রেলের যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন আপনাকে ক্লিন করার কাজ করতে হবে। এখানে আপনার যদি মেট্রো রেলে আপনি ডিউটি করেন 900 সৌদি রিয়াল স্যালারি পাবেন, আর যদি গভর্নমেন্ট অফিসগুলো ক্লিন করেন 800 সৌদি রিয়াল স্যালারি পাবেন। এখানে আপনাদের ডিউটি হবে 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটির বিনিময়ে আপনারা কিন্তু 800 এবং 900 রিয়াল স্যালারি পাবেন। পাশাপাশি আপনাকে খাওয়ার নিজের বহন করতে হবে এবং কোম্পানি রুম দিবে, সেই রুমে আপনি থাকতে পারবেন। অবশ্যই গভর্নমেন্ট যেই সেক্টরগুলো সেই সেক্টরগুলো 8 ঘন্টা ডিউটির বেশি করা হয় না, তবে আপনি 8 ঘন্টা ডিউটি করার পর বাইরে কাজ করার সুযোগ পাবেন, এটা কিন্তু অবশ্যই রয়েছে। 5 নম্বরে বিখ্যাত একটা কোম্পানি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব, নাদেক কোম্পানি। নাদেক কোম্পানিতে যদি আপনারা আসেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আসতে পারেন। আর এই ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আসলে আপনাদের স্যালারি হবে 1000 সৌদি রিয়াল, যেটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে বর্তমানে কিন্তু 30 প্লাস 31,000 টাকা হয়। আপনার 10 ঘন্টা ডিউটি করতে হবে এখানে, খাওয়া নিজের, থাকা কোম্পানি দিবে। আর নাদেক কোম্পানিতে ম্যাক্সিমাম সময় ওভার টাইমের সিস্টেম রয়েছে। ওভার টাইম করলে কিন্তু আপনি স্যালারির 1.5 গুণ পাবেন। তো অবশ্যই নাদেক কোম্পানিতে কারা আসতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। 6 নম্বরে আল মাখালেট ট্রেনিং অ্যান্ড কন্ট্রিবিউশন কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনারা আসেন ইনডোর ক্লিনার হিসাবে আসতে পারেন। আর ইনডোর ক্লিনার হিসাবে আসলে আপনার 8 ঘন্টা ডিউটি করতে হবে। পাশাপাশি বেসিক যে স্যালারি সেটা হচ্ছে 550 সৌদি রিয়াল। 550 সৌদি রিয়ালের বিনিময়ে আপনাদেরকে 8 ঘন্টা ডিউটি করতে হবে এবং 8 ঘন্টা ডিউটির পর বাইরে কাজ করার সুযোগ রয়েছে। খাওয়া নিজের,
এবং থাকা কোম্পানি বহন করে। মানে থাকাটা কোম্পানির হয় কিন্তু খাওয়াটা নিজের হয়। এটা ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এটা দেয়। কিন্তু অনেক কোম্পানি রয়েছে 200 রিয়াল কিংবা 300 রিয়াল আপনাদের এক্সট্রা খাবারের টাকা দেয়। ওইগুলো কোম্পানি কিন্তু ডিউটিওটাও বেশি করিয়ে নেয়। কিন্তু আজকে যে কোম্পানিগুলোর কথা আমি বললাম, এই কোম্পানিতে ডিউটির কথা যেভাবে বলতেছি, আপনি সৌদি আরবে আসার পর এভাবেই ডিউটি পাবেন। 7 নম্বরে যে কোম্পানির কথা বলবো, আল তাজ আল মাদ জেনারেল কন্ট্রিবিউশন কোম্পানি। এই কোম্পানিতে আপনারা গার্ডেন ক্লিনার হিসাবে আসতে পারেন। গার্ডেন ক্লিনার হিসাবে আসলে আপনাকে ডিউটি করতে হবে 8 ঘন্টা। 8 ঘন্টার বিনিময়ে আপনি স্যালারি পাবেন 800 সৌদি রিয়াল এবং খাওয়া নিজের, থাকা কোম্পানি বহন করে। সর্বশেষ 8 নম্বরে যে কোম্পানির কথা আজকে আমরা বলতে চলেছি, সেই কোম্পানিতে যদি আপনারা আসতে চান আসতে পারেন। মিনিস্ট্রি অফ ডিফেন্স এই কোম্পানিতে যদি আসেন তাহলে আপনাদেরকে ক্লিনের কাজ করতে হবে। এটা একটা সাপ্লাই সিস্টেম, কিন্তু কোম্পানি মিনিস্ট্রি অফ ডিফেন্স নামে পরিচিত। এই কোম্পানিতে আপনাদের স্যালারি হবে 1190 সৌদি রিয়াল, যেটা 1200 সৌদি রিয়ালের কাছাকাছি। আপনাকে ডিউটি করতে হবে 8 ঘন্টা, খাবার নিজের, থাকা কোম্পানি বহন করবে। যে 8টা কোম্পানির সম্পর্কে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম, যে কোনো একটা কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে আমি যেভাবে বললাম সেভাবেই কিন্তু আপনার হবে। তবে অবশ্যই একটা বিষয় মনে রাখেন, আপনারা অনেক সময় দেখা যায় যে এই কোম্পানির ভিসাগুলো নিচ্ছেন এজেন্সির কাছ থেকে, দালালের কাছ থেকে, যার মাধ্যমে হোক না কেন এই কোম্পানির ভিসাগুলোই নিচ্ছেন। মুফা চেক করার সময় দেখা যাচ্ছে যে এই কোম্পানির নামগুলো নেই। যদি এই কোম্পানির নামগুলো মুফা চেক করার সময় না থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার সাথে একটা বাটপারি এবং সিটারি করা হচ্ছে। আপনি ভিসা নেওয়ার আগে জেনে নেওয়ার চেষ্টা করবেন মুফাতে কোন ধরনের কোম্পানির নাম থাকবে। যদি এই কোম্পানির নামগুলো থাকে 100% এই কোম্পানিগুলোই হবে। তবে এই কোম্পানির নাম রয়েছে কিন্তু সাথে আরেকটা ট্যাগ লাগানো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ঝামেলায় পড়তে পারেন। যাতে আপনারা ঝামেলা নাই পড়েন সেই জন্য কিন্তু আমি এই বিষয়গুলো বলি। আর কোম্পানির নাম তো দেখবেনই, কোম্পানির নাম দেখবেন স্পন্সর নেমের জায়গায়। আর আপনার যে পেশাটা, সেই পেশাটা আপনি দেখার চেষ্টা করবেন কোন পেশাতে আপনি সৌদি আরবে বর্তমানে এন্ট্রি করতেছেন। কারণ আপনি একটা পেশাতে আসতেছেন, সেই পেশাতে কাজ না করে অন্য আরেকটা পেশাতে কাজ করলে এটা কিন্তু সৌদি আরবের শ্রম আইন আপনি ভঙ্গ করতেছেন। আর সৌদি আরবের শ্রম আইন ভঙ্গ করলে আপনার কিন্তু খেসারত দিতে হবে, কারণ সৌদি আরবের নিয়মকানুন বাংলাদেশের মতো না। আপনি সৌদি আরবে আসতেছেন, সৌদি আরবের নিয়মকানুন অনুযায়ী আপনাকে চলতে হবে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন, চেক করে যাচাই বাছাই করে একটা ভিসা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে সৌদি আরবের এই ভিসাতে আপনি আসবেন কি না। যদি আপনি আসেন ভালো কোনো ভিসাতে তাহলে সৌদি আরবে আসার পরও আপনার ভালোই হবে, খারাপ হবে না। যদি আপনি খারাপ কোনো ভিসাতে আসেন সৌদি আরবে আসার পর আপনার খারাপই হবে। তবে অনেক পুরাতন প্রবাসী রয়েছেন যারা ভাষা জানেন, কাজ জানেন, দক্ষতা রয়েছে, তারা যদি একটা জঘন্যতম ভিসাতেও আসেন তারপরেও কিন্তু ভালো একটা প্রতিষ্ঠানে, ভালো একটা কাজে, ভালো একটা স্যালারিতে আপনারা সৌদি আরবে থাকতে পারবেন। তবে নতুন প্রবাসী যারা রয়েছেন তারা একটু ভিসাগুলো যাচাই বাছাই করবেন, জেনে বুঝে চেক করে তারপর আসার চেষ্টা করবেন। আর আমার এই কথাগুলোর মধ্যে কারো কোনো কষ্ট এবং দুঃখ লেগে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেই প্রশ্নের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।